দেশে পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক হল ত্রিপুরা। ত্রিপুরার মানুষ থেকে অনেক কিছু শেখার আছে। মজবুত সরকার গঠনে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উদয়পুর স্পোর্টস কাউন্সিল মাঠে বিজয় সংকল্প র্যালিতে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রচারে রবিবার রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি এমবিবি বিমানবন্দর থেকে সোজা চলে যান মন্দির নগরী উদয়পুরে। উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে সড়ক পথে যান সমাবেশস্থলে। উদয়পুর স্পোর্টস কাউন্সিল মাঠে হয় নির্বাচনী সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকে দলীয় কর্মী সমর্থকরা ভিড় জমান সমাবেশস্থলে। এক কথায় জনপ্লাবন ঘটে মন্দির নগরী উদয়পুরে। বহু কর্মী সমর্থক মাঠে স্থান না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শুনেন। এদিন নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিপুল জনসমাগম দেখে অভিহিত হন। তিনি বলেন, রাজ্যের মানুষের আসল স্বরূপ ফুটে উঠেছে। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সমগ্র দেশে পরিবর্তনে সর্ববৃহৎ প্রতীক ত্রিপুরা। এই রাজ্যের মানুষ দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিকাশ বিরোধী সরকারকে সরিয়ে নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত করেছে। ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব, তা করে দেখিয়েছে রাজ্যের মানুষ, যার পরিপ্রেক্ষিতে নতুন সরকার বড় পদক্ষেপ নিতে পারছে। দেশ এগোচ্ছে, এটাই সহ্য হচ্ছে না বিরোধীদের। তারা একাত্তা হয়ে নির্বাচনে নেমেছে। কংগ্রেস এবং বামপন্থীরা মোদীকে হটাতে চেষ্টা চালাচ্ছে। কখনো কখনো তারা পাকিস্তানের সুরে কথাও বলছে। ত্রিপুরা এবং কেরলে এই দুটি দল পৃথকভাবে লড়াই করলেও তারা দিল্লিতে গিয়ে হাত মেলাচ্ছে। রাজ্যে কুস্তি এবং দিল্লিতে দোস্তি করে এতকাল চালিয়ে এসেছে। পর্দার পেছনে থেকে মানুষের চোখে ধুলো দিয়ে চেষ্টা করছে, কিন্তু চৌকিদার ভারতের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনী সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। लेकिन भारतीय जनता पार्टी बड़ी हो उसका आपने इंतजार किया और जैसे ही भाई बहनों भारतीय जनता पार्टी में आपको ताकत नजर आई, आपने पूरा त्रिपुरा भारतीय जनता पार्टी को दे दिया। आपने लेपो निकाल करके लाल कपड़न वाले टीएमसी को घुसने नहीं दिया। और मैं मानता हूं ये बहुत बड़ा दीर्घ दृष्टि का आपने काम किया। वरना बंगाल का हाल देखो, लेट गया तो उससे भी बुरा लाल रंग टीएमसी ने ओढ़ लिया और तबाही कर दी बंगाल की। भाई बहनों, आप उससे बच गए और इसलिए आपकी दीर्घ दृष्टि अभिनंदन के पात्र है। भाई बहनों, সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে অনুন্নত করে রাখা হয়েছিল। কেন্দ্রে 2014 এনডিএ সরকার গঠনের পর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ নজর দিয়েছে সরকার। প্রত্যেকটি রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছে কেন্দ্রীয় সরকার। বামেদের প্রসঙ্গ টেনে বলেন, বামেদের সংবিধান দেশের সংবিধান চাইতেও বড়। একসময়ে বিপুল পরিমাণে থাকা সাংসদ, মুখ্যমন্ত্রী এবং বিধায়কের দল বর্তমানে হাঁপাচ্ছে। তারা জমিতে থেকে আন্দোলনের কথা বললেও তাদের স্থান এখন টেলিভিশনের পর্দায় বেশি পাওয়া যায়। দিশা নয়, দশা ধরাতে তারা সিদ্ধহস্ত। সাধারণের জন্য নয়, নিজ স্বার্থের জন্য তারা কাজ করে। এই শক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কমিশনখোর, মধ্যস্থতাকারী ও দুষ্টদের দিন শেষ হয়েছে। নির্বাচনের পূর্বে দেওয়া হীরা প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার। ত্রিপুরা মানুষের সম্মান জানিয়ে স্বপ্ন পূরণের কাজ চলছে। এই কাজকে ত্বরান্বিত করতে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনে নির্বাচনী জনসমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর, পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা এবং প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আওয়াজ।